নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আসলাম আমাদের আচার্যিস কিচেন নিয়ে। অনেক দিন নানা কারণে করা হয়নি, ছেলেরও চাকরি, আমিও সময় পাই না। ঠিক আছে, আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি। আপনারা যেরকমভাবে আগে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আমারও ভালো লাগবে। অনেক দিন পর এলাম। দেখুন আমি শুরু করছি, আমি পনিরের একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে নিরামিষ, তাই একটু দেখছি কেমন হয়, নতুনত্ব করে বানাই। এখানে নিয়েছি সয়াবিন, অল্প করে পনির, কাঁচা লঙ্কা, ময়দা, পোস্ত বাটা, একটু চিনি আছে, এটা আদা বাটা, আর এখানে কাজু কিশমিশ বাটা, লবণ আছে, একটু গোলমরিচের গুঁড়ো আছে, আর কস্তুরি মেথি আছে। প্রথমে আমি এগুলোকে পেস্ট করতে হবে। পনিরটা নিয়ে নিচ্ছি, তারপরে সয়াবিনটাকে নিতে হবে, এটাকে চিপে নিতে হবে। অনেকক্ষণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা স্বাদ মতো দেবেন, যে ঝাল খান একটু ঝাল খাবেন, নয়তো দরকার নেই অত দেওয়ার। এবার এর মধ্যে দিচ্ছি একটু লবণ, এটা রক সল্ট, একটু গোলমরিচের গুঁড়ো, আর বাইন্ডিংসের জন্য অল্প ময়দা দিতে হবে। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। চলুন আপনাদের দেখাই, পেস্ট করে নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি। মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, কস্তুরি মেথিটা আমি বলতে ভুলে গেছিলাম, ওটাও দিয়েছি এর মধ্যে। এটাকে আমি এবার পেস্ট করে নেব, অল্প জল দেব, তারপরে আপনাদের আবার এই যে দেখুন এটা পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। হ্যাঁ, চলুন এবার আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি আগের থেকে, চলুন এটাকে ভাজি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখালে পরে বাইন্ডিংটা ভালো হয়। এরকম দেখুন, এরকম গোল গোল করে আমি ভেজে নেব। এটা ভাজাটা হয়ে যাক, তারপরে আবার আমি দেখাচ্ছি। পনিরের আর সয়াবিনের এই বড়াগুলো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেজপাতা ফোড়ন দিচ্ছি, এলাচ, একটা লবঙ্গ ফোড়ন দিচ্ছি, দিয়ে তারপরে একটু পোস্ত বাটা দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, নাহলে পোস্তটা পুড়ে যাবে। কাজু কিশমিশ বাটাটাও যতটুকু ছিল 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 1 চামচ, লঙ্কা বাটা দিচ্ছি। এটা আপনারা ঝাল নিজেদের মতো অনুযায়ী খাবেন। অল্প চিনি দিয়ে দিলাম, হলুদ দিলাম একটু,
মধ্যে আমি বাড়িতে করে নিই এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব মিশানো আছে। আর এবার লাস্টে এর মধ্যে নারকেলের দুধ দিয়ে রান্না ডান। আপনারা প্লিজ কমেন্টে একটু জানাবেন, তাহলে তো ভালো লাগে করতে কেমন হলো। এই যে এটা সার্ভ করে দিয়েছি, এটা রেডি। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাবো।